পেটে যে খাইবে খাওয়ার জিনিসটি তো আর সাধ্য নেই, জায়গা নেই যে খাবো, সে কি করে খায়, কি করে চলে? এটাই তো সমস্যা। বাবা মা তো লাগতে পারবে না, বাবাই ব্যাক করবে। বয়স হচ্ছে 2003 সালে হয়েছে। আর শারীরিক অবস্থা ভালো নয়, চলতে ফিরতে পারে না, মানে নিজে কিছু করতে পারছে না, মানে ওই সম্পূর্ণ বাবা মার উপরে ডিপেন্ড করে আছে। নিজের কাজ কিছু করতে পারে না, ডান বাম চেনে না, রাস্তা চলতে জানে না, পায়খানা করে জল ব্যবহার করতে পারে না, নিজের পোশাক পরিচ্ছদ কিনতে পারে না। সাধারণ দিনে দেখাশোনা কে করেন? মালদা জেলা শহর এলাকা থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্ব, পুকুরিয়া থানার অন্তর্গত পীরগঞ্জ অঞ্চলের একটি ছোট্ট গ্রাম সাতমারা। কিন্তু এই গ্রামের মানুষ জীবন আর সরকারের সহানুভূতির মধ্যে দূরত্ব যেন অনেক বেশি। এই গ্রামে থাকে 22 বছরের এক যুবক এমডি কৌশিক রেজা। কথা বলতে পারে না, তার ব্রেনের গুরুতর সমস্যা রয়েছে। সে নিজের কষ্ট ভাষায় প্রকাশ করতে পারে না, অভিযোগ জানাতে পারে না, অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের অধিকার চাইতে পারে না। প্রতিবন্ধী সার্টিফিকেট আছে? আছে। কত পার্সেন্ট সার্টিফিকেট তৈরি হয়েছে? 75%। তো বিডিও অফিস গিয়েছেন? গেছি। কি বলেছে? বিডিও অফিসে বলছে যে হয়ে গেছে, আর টাকা ঢুকছে না, তাতে করে অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তো নাই, চেক করছি তো। ঠিক কতবার গিয়েছেন? 4 বছর থেকে 4 বছর যেতে চাচ্ছি মাসের মাস। আর গ্রামের প্রধান মেম্বার? প্রধান মেম্বার হবে তো কই হচ্ছে, হয় না। সরকারি নথিতে লেখা আছে কৌশিক 75% প্রতিবন্ধী, অর্থাৎ লাইন অনুযায়ী সে প্রতিবন্ধী ভাতা পাওয়ার সম্পূর্ণ যোগ্য। কিন্তু বাস্তব কৌশিক আজ পর্যন্ত 1 টাকাও পায়নি। কাজে তার অধিকার আছে, কিন্তু জীবনে সেই অধিকার পৌঁছায়নি। আমাকে সব ধরে পায়খানা পেচ্ছাপ সমস্ত আমাকে করাতে হচ্ছে, চান টান খাঁচা খুচি সমস্ত, ওর জন্য কোনোখানে যেতে পারছি না মা। তোর সার্টিফিকেট নেই কি হ্যান্ডিক্যাপ? না এতবার যখন বের করতেই পারছি না, দিদি মনিটর হলো পরিয়া মরে, হ্যাঁ এবার হয়ে যাবো, আর বছর দিয়ে আসুন। তো আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয়নি? তো কাকে বলেছিলেন? আমার বেটি দিয়ে গেল বলধা 2-3 বেট, তো বলছে যে হবে সব কিছু করলো, এখন হয়নি। প্রতিদিনের জীবন মানে সংগ্রাম, খাওয়ানো, ওষুধ জোগাড় করা, চিকিৎসার চিন্তা। সরকারি ভাতা পেলে অত্যন্ত নিয়ম করে ওষুধ নেওয়া যেত, একটু স্বস্তির দিন চলত। কিন্তু বছরের পর বছর ধরে এই পরিবার শুধু অপেক্ষা করে গেছে, অপেক্ষা করে সরকার তাদের কথা শুনবে। কৌশিক একা নয়, এই সাতমারা গ্রামে তার আরো মতো অনেক প্রতিবন্ধী আছেন যাদের সার্টিফিকেট আছে কিন্তু ভাতা নেই। ওর ওষুধপত্র কিভাবে কিনেন? ওষুধপত্র তো ওই কি পায়খানার দাঁতটা ভেঙে যায়, ওই ওষুধ খাওয়াতে হয় আমাকে। তো টাকা কোথায় পান? নিজে কোনো ব্যবস্থা করে দিচ্ছি, আর কোথায় দেবো? ওর কি টাকা মিলছে যে ওর টাকা খরচা করবো? কারো কাছ থেকে ভাগ পয়সা করে করছি। 25, 26 কি 32 বছর বয়স চলছে, এখন একটা 5 পয়সা পাই না। মানে ওর টাকা পেলে কিছু সুবিধা হবে, তাই তো? খাওয়া পিলে আর তো অসুবিধা, বাবা তো ওইরকম হয়ে গেছে, ওর তো পেট পিনন চলে না। আমি চাইছি যে আমার ছেলের এরকম আছে হ্যান্ডিক্যাপের ভাতা চাই আমি, ভাতা পেলে আমার ছেলেটা হবে, চলার মতন, খাওয়া দাওয়ার ব্যাপার কিছু হবে। সিদ্ধান্ত নিয়েছি, আবার আবেদন লেখা হয়েছে, আবার অফিসে যাওয়ার প্রস্তুতি চলছে, কারণ তারা বুঝেছে এটা দয়া নয়, এটা অধিকার। একটা প্রশ্ন বারবার উঠে আসে, যদি কৌশিক শহরের বাসিন্দা হতো তাহলে কি এতদিন ভাতা ছাড়া থাকতে হতো? যদি তার পরিবার প্রভাবশালী হতো তাহলে কি এই ফাইল বছরের পর বছর পড়ে থাকতো? গ্রামের জন্মানো কি তাতে অপরাধ?